রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তিনি আজ পদত্যাগ করতে পারেন বলে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে, কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে, আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। নির্বাচনী প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটি অস্থিরতা যাচ্ছে, তবে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি। The government is trying seriously to bring it into order. The policy of injecting capital in the rural areas through family card, farmers card, allowances to the imams and the purohits and to the fathers of the churches, canal digging program and other programs have already is creating some sort of impact in the economy. কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 8 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, ভোর 5টা 10 মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা 2 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন ট্রান্সজেন্ডারকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে, কিন্তু বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় আজ দিনভর বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 10 অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ী জড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ 116 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাধ্যতামূলক শ্রম নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশসহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর আজ থেকে 10% ও 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ সময় গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% ওপর প্রযোজ্য হবে, তবে তেল ও গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্য ও শুল্কের বাইরে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী মধ্যরাতের ভিডিও বার্তার পর অবশেষে অনশন ভাঙলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন। এদিকে ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী জানান, শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গংওয়ারকে।